মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গেম আপ রুদ্র, গেম আপ। কি ব্যাপার, সাক্ষী কোথায় গেল? জামাই বাবুর হাত পা বেঁধে একটা গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল। দি ভাই আবেগপ্রবণ হয়ে তার হাত পা খুলে দেয়। আর তারপর উনি ওখান থেকে সোজা আড়াবাড়ি নিবাসে এসে নিচার ঘরে ঢুকে কারসাজি করে, যাতে আমাদের পুড়িয়ে মেরে ফেলা যায়। প্রমাণ আছে কোনো? তোমার কাছে প্রমাণ আছে জার্নালিস্টের সামনে যে এতগুলো কথা বলছো? প্রমাণ আছে বলেই তো এত কথা বলছি ম্যাডাম। দিদি, সাক্ষীদের নিয়ে আয়। আরে দাও, কি হয়েছে? মানে তোমরা বলছো সাক্ষী আছে তোমাদের কাছে, মানে যে এসে আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে? মানে কোন একজন লোক আছে যে আমাকে আগুন লাগাতে দেখেছে? সিরিয়াসলি? ও গড! ঘামছেন কেন জামাই বাবু? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আর কিছুক্ষণ রুদ্ররূপ সামনে, জাস্ট কিছুক্ষণ। বাবা, আলাদা থাকার পরে দেখছি তমালবাবু একেবারে ঝিনুকের পেছন পেছন ঘুরছে। এটা তো হতে দেওয়া যাবে না। রুদ্রদা তো ঠিক বেঁচে যাবে। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে মুখোশটা পরে। ভয় পাচ্ছেন জামাইবাবু? আর কিছুক্ষণ। এই সময়টা সত্যি ভয় পাওয়ার মতো। আপনি অনুভব করুন ভয়টাকে, ধরা পড়ার ভয়। এবার খেলা পুরোপুরি শেষ। গেম আপ রুদ্র, গেম আপ। ওমা, ওদের তো এখানেই আসতে বলা হয়েছিল, ওরা তো নেই। শেষ মুহূর্তে এসে ভয়টাই পেয়ে গেল না তো? তাহলে তো সর্বনাশ। আপনি এখানেই দাঁড়ান, আমি বাড়িটা দেখে আসছি। মানে এত কাণ্ড করার পরেও যদি সাক্ষীরা অনুপস্থিত থাকে, তাহলে তো রুদ্রদা আবার বেঁচে যাবে। আমাদের না আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল। আপনারা তো ওদেরকে মহলপুর থেকে সঙ্গে করে নিয়ে আসতে পারতেন। এখন যান, তাড়াতাড়ি যান। শেষ মুহূর্তে যে কেন এরকম বাধা পাই কে জানে। রুদ্ররূপ সান্যালকে এবার আর কিছুতেই ছাড়া যাবে না। বাঙালি, সেভাবে তড়ি ডুবিও না। কি ব্যাপার, সাক্ষী কোথায় গেল? গায়েব হয়ে গেল নাকি? অবশ্য যেরকম মন গড়া গল্প, তাতে সাক্ষীও মন গড়াই হবে, তাই না? কি এরা কারা? আমি মোহনপুর গাঁয়ের সর্দার তো আছি বটে, আর ইয়ে হলো আমার গাঁয়ের ছেলে, হরিয়া আছে বটে।
কারা এরা, কারা এরা সাক্ষী দেবে? হ্যাঁ, এদের কথা বিশ্বাস করা হবে? অদ্ভুত, আমি তো বুঝতেই পারছি না। মঙ্গলপুর গ্রামের একটা অশিক্ষিত ছেলে, সে রুদ্ররূপ সামনে এগেছে সাক্ষী দেবে, সেটাই এত বড় বড় জার্নালিস্টদের সামনে পেশ করা হবে? আর কি হচ্ছে নাকি বুঝতে পারছি না কিছু। আর ও দেখেছে আমাদের সরকারি রিসর্টে আগুন ধরাতে? হ্যাঁ জামাইবাবু, দেখেছি। হারিয়া নিজের চোখে তোকে দেখেছে ইলেকট্রিকের তার নিয়ে খুটখাট করতে, আর তার ঠিক খানিকক্ষণ পরেই গোটা লজে আগুন ধরে যায়, যার ঠিক খানিকক্ষণ আগেই দিদি ওই লজটা ইনগ্রেট করেছিল। আরে মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। সত্যি না মিথ্যে সেটা হারিয়া দাদাই বলুক। ওরা তো সবে নাচতে গিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে। কি হারিয়া দাদা বলো? হ্যাঁ সেটাই তো। এই কে তুমি? হ্যাঁ, কার টাকা খেয়েছো? আমার দাদার নামে না বাজে বদনাম করার চেষ্টাটুকুও করো না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দাঁড়াও দেখি, দাঁড়াও, শান্ত হও। রুদ্রদার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন টিকবে না, বুঝেছো? এই যে এই হারিয়া না হোয়াটএভার, সে যে কথাগুলো বলছে, সে যদি সেই সময় দেখেই থাকতো তাহলে আগে কেন বলেনি? এতদিন পরে হঠাৎ করে আজকে এই প্রেস কনফারেন্সে তার মনে হলো বলতে হবে এই কথাগুলো। আর আপনারা জানতে চান না কেন এতদিন উনি বলেননি এই কথাগুলো? বলুন সেটা। আমাদের মনে অনেকগুলো প্রশ্ন গিজগিজ করছে। প্রথম প্রশ্ন, লাবণ্য ম্যাডাম, আপনারা যখন অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন তখন আপনারা সামলেন না কেন? সবাইকে সেই কথাটা খোলাখুলি বললেন না কেন? এটা আমাদেরও প্রশ্ন। কারণ এই শয়তান মানুষটা চারিদিকে লোক লাগিয়েছিল, হুকুম দিয়েছিল। যেখানেই আমাদের দেখতে পাওয়া যাবে আমাদের যেন গুলি করে দেওয়া হয়। ভয় পেয়ে গিয়েছিলাম, প্রত্যেকে শুধু ভয়ই পেয়ে গিয়েছিল। দুনিয়ার কাছে যারা মৃত তাদেরকে মেরে ফেললে তো লাইটে কিছু পেয়ে যায়, তাই না? হারিয়া দাদাও ভয়ে মুখ খুলতে পারেন। ওর গ্রামের লোক নিখোঁজ, ও কিন্তু জানতো এই লোকগুলো আর বেঁচে নেই, কিন্তু শুধুমাত্র প্রাণের ভয়ে মুখ খুলতে পারেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।